প্রাচীনকালে দাঁতের যে কোনো সমস্যার একটাই সমাধান ছিল, সেটি হচ্ছে দাঁত তুলে ফেলা। এখন চিকিৎসা পদ্ধতিতে অনেক চেঞ্জ এসেছে। এখন ভাবা হয় কিভাবে দাঁতটিকে না ফেলে দাঁতটিকে সংরক্ষণের মাধ্যমে দাঁতটিকে রাখা যায়। রুট ক্যানাল ট্রিটমেন্ট এরকমই একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। আমি ডক্টর পূজা সাহা আছি ডেন্টাল সার্জন হিসেবে শিকদার ডেন্টাল কেয়ারে। আজকে আমরা আলোচনা করব রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে। প্রথমে জেনে নিই রুট ক্যানাল ট্রিটমেন্ট কি। রুট ক্যানাল ট্রিটমেন্ট দাঁতের এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে দাঁতটিকে না ফেলে দাঁতের ইনফেক্টেড পাল্পকে বের করে সংরক্ষণের মাধ্যমে পুনরায় কর্মক্ষম করা হয়। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে। আপনার দাঁতে যদি ডিপ কোনো ক্যাভিটি বা গভীর কোনো গর্ত থাকে এবং সেখানে যদি প্রচুর পরিমাণে ব্যথা থাকে, যে ব্যথায় আপনার রাতে ঘুম পর্যন্ত ভেঙে যায় এবং এই ব্যথা যদি আপনার কান, মাথা এবং চোখ পর্যন্ত ছড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে এই দাঁতে ফিলিং করে কোনো লাভ হবে না। এই দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্টের খুবই দরকার। আপনার দাঁতে যদি ক্ষয় থাকে এবং কিছু ছোট ছোট গর্ত যদি থাকে এবং যার কারণে আপনার দাঁতে প্রচুর শিরশির থাকে, মাঝে মাঝে ব্যথাও অনুভূত হয় এবং সেই ব্যথা যদি 15 থেকে 20 সেকেন্ডের বেশি থাকে, তাহলে বুঝতে হবে এই দাঁতে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। আপনার দাঁতে যদি অনেকদিন ধরে গর্ত আছে এবং সেটা অবহেলার কারণে ইনফেকশন হয়ে পুঁজ জমা হয়েছে, তাহলে বুঝতে হবে এই দাঁতটিতে রুট ক্যানাল করার প্রয়োজন আছে। আঘাতজনিত কারণে যদি দাঁতে পাল্প ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে সেই দাঁতে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। এখন আসি দাঁতে যদি ব্যথা করে তাহলে কি করবে। দাঁতে যদি ব্যথা থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী BDS ডিগ্রিধারী ডেন্টাল ডক্টরের শরণাপন্ন হবেন। উনি আপনার দাঁত ভালোভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখবেন যে আপনার দাঁতটা কি রাখা যাবে কি যাবে না। যদি রাখা যায় তাহলে কি সেটা ফিলিং করতে হবে নাকি রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে। যদি ব্যথা থাকে তাহলে হয়তোবা আপনার ডক্টর সাময়িক ব্যথা মুক্ত করার জন্য কিছু পেইন কিলার প্রেসক্রাইব করে থাকবেন। অনেকে রুট ক্যানাল ট্রিটমেন্টের কথা শুনলে ভয় পায় যে কি করবে, কিভাবে করবে। এখন আসি তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট কিভাবে করা হয় সেটা জানি। রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য যে দাঁতে ব্যথা থাকে সেই দাঁতের গোড়ায় লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অবশ করা হয় এবং সেটা খুবই টেম্পোরারি। দাঁতটি অবশ করার পরে দাঁতের মাঝখানে ছোট্ট একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রের মাধ্যমে দাঁতের ভিতরে যে দন্ত মজ্জা থাকে সেই ইনফেক্টেড পাল্পটি পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে উপযুক্ত ড্রেসিং এবং মেডিকেশনের মাধ্যমে দাঁতটিকে পরিষ্কার করা হয় এবং দাঁতের মাঝখানে উপযুক্ত ওষুধ দিয়ে তারপর সিল করে দেওয়া হয়। এই সিল করার পরে দাঁতে পার্মানেন্ট ফিলিং করে আটকে দেওয়া হয়। যেহেতু দাঁতটি ইনফেক্টেড হয়েছে এবং একটি ট্রিটমেন্ট করা হয়েছে, তো এই দাঁতটি কিছুটা হলেও তার কর্মক্ষমতা হারায়। দাঁতটি যেন আগের মতো না হলেও কিছুটা কর্মক্ষমতা ফিরে পায়, সেজন্য এই দাঁতটিকে ক্যাপ করা হয়। ক্যাপ করার কারণে দাঁতটি আগের মতো পুরোপুরি কর্মক্ষমতা ফিরে না পেলেও 80 থেকে 90% কর্মক্ষমতা ফিরে পায়। রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে কতদিন সময় লাগে, পুরো প্রক্রিয়াটি কতদিনে শেষ হবে, সেটি ডিপেন্ড করে একমাত্র দাঁতের কন্ডিশন এবং দাঁতের অবস্থানের উপর। অনেক ক্ষেত্রে সিঙ্গেল ভিজিটে রুট ক্যানাল করা সম্ভব, আবার অনেক ক্ষেত্রে রুট ক্যানাল করতে লেগে যায় 1 বছর। নর্মাল দাঁতের তুলনায় রুট ক্যানাল করা দাঁতে যত্ন বেশি নিতে হয়। এজন্য যা করতে হবে, যে পাশে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে সে পাশ দিয়ে হাড় জাতীয় সক্রিয় খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যে দাঁতে রুট ক্যানাল করা হয়েছে সে পাশের মাড়ি মাসাজ করতে হবে। ব্রাশ, ডেন্টাল ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কার রাখতে হবে। দুই দাঁতের মাঝখানে যেন খাবার না আটকে সেটাও খেয়াল রাখতে হবে এবং বছরে একবার ডেন্টাল ভিজিট করতে হবে। আপনার নিকটবর্তী কোনো BDS ডেন্টাল ডক্টর থাকলে তাকে বছরে একবার দেখিয়ে চেক আপ করাতে হবে যে আপনার রুট ক্যানাল করার দাঁতটি ভালো আছে কিনা। আজ এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি কিছুটা হলেও আপনার উপকারে এসেছে। যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে জানিয়ে দিবেন। আমার পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। ফেসবুক পেজটি লাইক করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য ইউটিউব চ্যানেলের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।